ব্যাংকটির ইন্টারনেট অ্যাকাউন্টের পাসওয়ার্ড হ্যাকিং এর মাধ্যমে নিমেষেই হাওয়া হয়ে যাচ্ছে গ্রাহকদের অর্থ। এ ব্যাপারে অভিযোগ জানিয়ে কোনো সমাধান তো হচ্ছেই না, বরং কম টাকা ফেরত দিয়ে মীমাংসার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা। এমনকি বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের অর্থ ফেরত দিতে কয়েক দফায় চিঠি দিলেও তা আমলে নিচ্ছে না ব্যাংকটি। সিমটা প্রথম বন্ধ করা হয়, এটা কোনোখান থেকে রিপ্লেস করা হয়, দেন এটা থ্রুতে ব্যাংকে ফোন করে ডিটেলসগুলো জানায়া আমার টাকাটা ট্রান্সফার করা হয়। ব্যাংককে যেসব ইনফরমেশন জানানো হয় সেই ইনফরমেশনের মধ্যে প্রতিটা ইনফরমেশনই আমি এবং আমার ব্র্যাক ছাড়া বাকি কেউই জানা পসিবল না। ব্র্যাক এবং ব্র্যাকের অথরিটি ছাড়া এটা অন্য কারো পক্ষে করা পসিবল না বলে আমি মনে করি। আমাকে লাস্ট ওরা ডেকে আর কি মাস দিয়ে বলছে আপনার 50,000 টাকা আমরা দিচ্ছি, আপনি আপনার কমপ্লেন উইথড্র করে নেন। বাট আমি বলছি যে আমার পুরো টাকা যদি আপনাদের এখান থেকে হ্যাক হয়েছে, আপনারা রেসপন্সিবিলিটি নেবেন, আপনাদের ভুলের কারণে এটা হয়েছে, আমার পুরো টাকা দেওয়া লাগবে। ব্র্যাক ব্যাংকের বিরুদ্ধে আরো 31 জন গ্রাহকের রয়েছে অর্থ জালিয়াতির এমন অভিযোগ। ব্যাংকে লিখিত অভিযোগ জানিয়েও এখন পর্যন্ত কোনো সমাধান পাচ্ছে না ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। ইন্টারনেট ব্যাংকিং শতভাগ নিরাপদ আর যে কোনো সময় অর্থ লেনদেনের সুযোগের কথা বলে গ্রাহক বাড়িয়ে চলছে ব্যাংকটি, কিন্তু অনলাইন নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে এসব জালিয়াতির অভিযোগ উঠছে ব্যাংকটির কর্মকর্তাদের বিরুদ্ধেই। এই অবস্থায় তদন্তের পরে বাংলাদেশ ব্যাংক ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিলেও তা আমলে নেয়নি ব্যাংকটি। সর্বশেষ তৃতীয় দফায় 30 জুনের মধ্যে গ্রাহকদের অর্থ ফেরত দিতে সময় বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্র্যাক ব্যাংকে গ্রাহকদের টাকাটা ফেরত দেওয়ার জন্য আমরা ইতিপূর্বেও 2বার নোটিশ দিয়েছি, কিন্তু তারা আবারও সময় চেয়েছেন। আমরা চূড়ান্তভাবে 30 জুনের মধ্যে টাকাটা গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা নির্দেশ দিয়েছি। এ ব্যাপারে জানতে চাইলে উল্টো গ্রাহকদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন ব্র্যাক ব্যাংকের মুখপাত্র। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে টাকা ট্রান্সফারের অভিযোগ যে গ্রাহক করছেন সেটা সত্য নয়, কিংবা হয়তো দুজনের ভেতর আগে থেকেই কোনো একটা লেনদেন ছিল। বাংলাদেশ ব্যাংক যেহেতু আমাদের রেগুলেটর, তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন টাকা আমরা যেন ওই অ্যাকাউন্টগুলোতে দেওয়ার ব্যবস্থা করে দিই। এটা কোনোভাবেই এটা হতে পারে না। আর যদি হতো তাহলে তো 50,000 টাকা করতাম না, 50,000 কোটি টাকা করতাম। বেঁধে দেওয়ার সময়ের মধ্যে ব্র্যাক ব্যাংক কোনো ব্যবস্থা না নিলে ব্যাংকটিকে জরিমানা করতে পারে কেন্দ্রীয় ব্যাংক। প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকে জমা রাখা অর্থ থেকে গ্রাহকদের পাওনা পরিশোধ করা হতে পারে বলে জানানো হয় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। গত কয়েকদিনে